নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সোজা আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো সয়াবিনের কাবাব। সয়াবিনের কাবাব বানানোর জন্য প্রথমে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে ফুটন্ত গরম জলে দিতে হবে। তার জন্য কড়াতে আগে থেকেই জল গরম করে রেখেছি। এবার সয়াবিনগুলো দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নর্মাল জলে রেখে দিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে সয়াবিনগুলোকে ভালো করে চিপে জল বের করে দিতে হবে। আমার সমস্ত জল বের করা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে রাখা আদা, রসুন, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, লবণ, বেসন, বেটস্কাম আর দিয়ে দেব লেবুর রস। এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। আরও একটু বেসন দিয়ে দেব। বেসনটাকে আমি শুকনো খোলায় ভেজে তারপর ব্যবহার করেছি। আপনারাও সেইভাবে ব্যবহার করবেন, আর যদি ছাতু থাকে সেটাও ব্যবহার করতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এতে একটু সর্ষের তেল দেব। আরও একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এইগুলোকে কাবাবের মতো শেপ দিয়ে দেব। প্রথমে 2 হাতে একটু তেল লাগিয়ে নেব। এবার কিছুটা মশলা নিয়ে প্রথমে মুন্ডার মতো করে হাতে রেখে চাপ দিয়ে গোল করতে হবে। দেখুন এইভাবে। আপনাদের পছন্দ মতো শেপ করতে পারেন, ছোট বড়। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভেজে নেব। এবার একটা প্যানে সামান্য সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে কয়েকটা কাবাব দিয়ে দেব। একবারে ভাজবো না, গ্যাসের আঁচটা কমিয়ে এইগুলোকে ভাজতে হবে। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন দারুণ দেখতে লাগছে না? আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আর গরম গরম পরিবেশন করুন আর নিজেও খেয়ে দেখুন খেতে কত ভালো হয়। কাবাব বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।